খাচ্ছে বাবা। ওগো ওগো সঞ্জয় এসছে, সঞ্জয় একটু বেশি খুশি হয়ে গেছে দেখে, আবার হাত রেখে ডাকছে। ওই দেখ ডাকছে আজকে একদিন স্পেশাল ডে না, ডাকছে। হ্যাঁ ওই দেখ দাদা পড়িও আবার ডাকছে, সঞ্জয় রে আবার পড়িও ডাকছে। কোকো কোকো দেখ কত তো জল মিশিয়েছে কোকো। তুমি আমার নামটা বদনাম করে দিলে। হ্যাঁ গুনগুন तुमने देखा था पानी मिलाया था? ইয়েস। হ্যাঁ আরে একদিন আমি হাতে নাতে ধরেছি, মানে কি বলবো, রীতিমতো জল मिसाচ্ছে। बड़ी बार मारेगा। आप मेरे को बताइए पहले, आप एक सेकंड, आपसे झगड़ा करना पड़ेगा, आपसे झगड़ा के बहुत दिन हुआ। आप बताइए, आप अपना साइकिल वो जहाँ पे हम लोग पानी भरते वहाँ क्यों रखते हैं? यहाँ पे तो रख सकते हैं, अब वहाँ क्यों रखते हैं? तुमको तो एक ही दिन बोला हम अपना गाय को ज्यादा पानी पिला देते नहीं हैं। नहीं, अच्छा গায়ে তুমি বলো, পানি আচ্ছা মিলানে তুমি কে বলো বলেছে? লজিকটা, কারো যদি জল না মেশানো হয় সে কেন সে জলের জায়গার কাছে রাখবে? वो भी अब क्या होता है, हम लोग के यहाँ पे 12 बजे पानी आता है, 12 बजे ही संजय मामा आते 12:30 बजे के टाइम पर, और आके साइकिल वहां रुकते हैं। इसका मतलब क्या है? दूसरा कोई भर दो। তার মানে সঞ্জয় তুই জল মেশাস হ্যাঁ দুধে? এই সব হ্যাঁ তুই সঞ্জয়গুলো একটু দুধ খায় তুই সেইটাতে তুই জল মিশিয়ে দেয়। হ্যাঁ একটু বাচ্চাগুলো একটু দেখ কোকো পরি একটু ছানা খায়, আমি একটু চা খাই, তুই টাকা নিবি পিওর দুধে আর দিবি দুধের জল, তোর হবে দাঁড়া। -10। গরু বেশি জল খেয়ে গরু জল খাচ্ছে, তোর গরুকে আমি জল খাওয়াচ্ছি, গরুকে দোষ দেবে না কোথায় কোথায়, গরু জল খাচ্ছে, তোর গরুকে জল খাওয়াচ্ছি, বেশি জল খেয়ে গরু জল খাচ্ছে তো হ্যাঁ। দাঁড়া আমি তো গরুকে জল খাওয়াচ্ছি। এবার তো গরমকাল আসছে, গরমকালে বলবে আরো জল খাচ্ছে। তখন তুমি দুধই দেখা যাচ্ছে খালি জল ভাসছে। ম্যাগি বানিয়েছি, এই যে ম্যাগি করেছে, চিজ দিয়ে ম্যাগি করেছে, পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে, চিপস ভেঙে ওর মধ্যে চিজ চিজ চিজ। চিজ এতে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু সয়া সস ভিনেগার দিয়ে, দিয়েছি সয়া সস ভিনিগার একদম অল্প টেস্টের জন্য। টেস্টের জন্য। ভালো লাগে কিন্তু টেস্টের জন্য, বহু টেস্টি লাগে খেতে, একদম মজেদার। খেয়ে দেখা কেমন হয়েছে। আর তুমি আগে খাবে তো। এ মরেছে রে, बनाने वाला थोड़ी देर पहले खाता है। খেয়ে বলো কেমন হয়েছে। সকাল থেকে পেটে ব্যথা কুতরাচ্ছে, সিস্টের আবার ব্যথা করছে জানিস, 2-3 দিন হয়ে গেল সিস্টে ব্যথা করছে। না 2-3 দিনে বেশি। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে রে, ভালো হয়েছে। ভালো হয়েছে, রান্না বান্না ভালো রুটি বানাতে শিখে গেছে। কালকে বললো তো গুনগুন। হ্যাঁ হ্যাঁ রুটি। দেখালো আর ভালো বানিয়েছে রুটি, মানে আমরা ফার্স্ট টাইম রুটি বানিয়েছিলাম যখন ইন্ডিয়া পাকিস্তান করেছিলাম, এ মাল একদম ভালো মতন করেছে। অনেকটাই ভালো। নন বেঙ্গলি ব্লাড আছে না ভিতরে, আমাদের বাঙালি পিওর বাঙালি হলে আর করতে পারতো না, যেহেতু পাঞ্জাবি মিক্সড। देखिए संजय मामा, हम जब रोटी बनाए, रोटी सॉफ्ट रोटी बनाए, চপটাপ এরকম তুলেছে রুটি, টপটাপ টপটাপ কেরম করে রুটিটা এরকম তুলেছে টপটাপ করে। আমার মা রুটি দেখে বলছে ওরে গুনগুন তো আরেকটা রুটি, এটা পিওর পাঞ্জাবি। আমি মনে হলো নাকি ঘিটা কম পড়ে গেছে, আরেকটু ঘি দিলাম। না না রুটি ভালোই বানিয়েছে, রুটিটা ভালো সফট জড়া পোলা কিছুই হয়নি, না। মানে মানে যেমন হওয়ার তেমন তেমন হচ্ছে, আর রুটি ফুলেওছে, রুটি পুড়িয়েও নি যে কোনো দিকটা পুড়িয়েছে তাও না, ভালো বানিয়েছে। আর হাইট করেছিল সঞ্জয় মাছের ঝোল, গ্যাসটাকে আমার যখন জ্বর হলো না, খুব জ্বর হলো তখন গ্যাসটাকে বন্ধ করে তেল দিল, তেল দিয়ে ঠান্ডা তেলেই মাছ ছেড়েছে, ছেড়ে গ্যাসটাকে চালু করে দিল, মাছটা একদিকটা ভাজা হয়ে গেলো, গ্যাসটা নিভিয়ে দিল, নিভিয়ে কড়াই ঠান্ডা হয়ে গেলো, তারপর মাছটাকে উল্টালো, উল্টিয়ে আবার গ্যাস চালু করে দিয়েছে, ওই যে উল্টা থাকলে ছ্যাক করে উঠবে। হ্যাঁ আচ্ছা, আবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছে, নিভিয়ে মাছগুলোকে তুলে তার ঠান্ডা তেলেই পাঁচফোড়ন পেঁয়াজ টিয়াজ জিরে আদা বাটা দিয়ে, হ্যাঁ তারপর গ্যাসটাকে চালু করেছে, করে তারপর মশলাটাকে কষিয়েছে, মানে মশলা কষানোটা গ্যাস চালু করেছে, কষিয়ে আলু টালু দিয়ে ব্যাস করেছি তো, করেছি তো, থাকিনি সঞ্জয়, করেছি তো। আজকে আর মাংসটা বলো। মাংসটা ভালো করেছিল, মাংসটা তো সঞ্জয় খেয়েছিল, খুব ভালো হয়েছে। अच्छा बना था, काम चलाने वाला बना था एकदम।